আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা ওয়েব ডিজাইন ক্লাসের দ্বিতীয় পর্বে আছি। আমরা এই ক্লাসে জানব যে মোস্ট বি লার্ন, ওয়েব ডিজাইন করতে হলে আমাদেরকে কি কি শিখতে হবে, বা ওয়েব ডিজাইন না, আমাদের বেনিফিট অফ ইনকাম করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে, আমাদের সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি কি কি উপায় থেকে আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো, বা আমরা ওয়েবসাইটে কাজ শিখলে আমাদের যে কাজ বৃথা যাবে না, সেই বিষয়টি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, প্রথম ক্লাসে। তো আপনি যদি প্রথম ক্লাসটি না দেখে থাকেন, তাহলে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব এই ক্লাসটি দেখার আগে আপনি ওই ক্লাসটি দেখে আসবেন। যদি না দেখেন তাহলে এই ক্লাসটি আপনার জন্য পারফেক্ট হবে না। আর বিশেষ করে যারা কাজ শেখে, যারা অনলাইনে ইনকাম করে, আমি গত ক্লাসে দেখিয়েছি পার ডে 1 লাখ টাকা, বাংলাদেশি টাকা ইনকাম করা পসিবল জাস্ট এই একটা কাজ শিখে। তো সেই কাজগুলো করতে হলে আপনাকে পুরোপুরিভাবে জানতে হবে, কোনো খুঁটিনাটি বিষয় আপনাকে বাদ দিলে হবে না। আমরা মূলত এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তা হচ্ছে একদমই বিগিনার, এজ এ নতুন, যে মোটামুটি একটা কম্পিউটারে মাউস ধরতে শিখেছে, তার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে অলরেডি যারা কাজ শেখা হয়ে গেছে, ইনকাম করতে পারছেন না, তাদের জন্য মূলত এই ক্লাসটি। আমি গ্যারান্টি দিতে পারি, আমার এই ক্লাসগুলোতে আমি যে বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়গুলো আপনারা ইউটিউবে কোথাও পাবেন না। কারণ আমার যে এক্সপিরিয়েন্স আছে, ধরেন আমি 2014 সাল থেকে মোটামুটি আমি ইনকাম করি, তার আগে আসছি অনলাইনে। তো সেই সময় থেকে যত এক্সপিরিয়েন্স আমার আছে, আমি চেষ্টা করব সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি চাই অ্যাজ এ ফ্রিতে আমি আপনাদেরকে ক্লাসটি দিচ্ছি, আমি চাই এই ক্লাসের মাধ্যমে আপনারা ইনকাম করেন। আমি ফ্রিতে দিচ্ছি, বাট আমার কিন্তু একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আমি এই ক্লাসটি ইউটিউবে পাবলিশ করি, সেখান থেকে আমার ইউটিউব থেকে একটা রেভিনিউ আসে। এটা কিন্তু আমার যে ফ্রিল্যান্সিং তার একটা সোর্স, ইনকাম সোর্স। তো সে বিষয়গুলো নিয়ে আমি আর কথা না বলি। তো আপনি যদি ইনকাম করতে চান, অ্যাজ এ আমার রিকমেন্ড, আপনাকে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করতে হবে, 1 সেকেন্ডও আপনি ভিডিও টেনে টেনে দেখবেন না, তাহলে অ্যাজ এ আপনার জন্য ইনকাম করা পসিবল। আপনি যদি মনে করেন যে জাস্ট এটা তো আমার জানা আছে, এটুকু আমার দরকার নেই, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সমস্যা নেই, এটা আমার জানা আছে, তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার জন্য ইনকাম অনলাইনের ইনকাম না। এবং আরও একটা কথা বলবো, আপনি যদি মনে করেন যে আপনি আজকে কাজ শিখলেন, কালকে আপনি চলে গেলেন হচ্ছে অন্য আরেক জায়গায় শিফট হলেন বা জাম্পিং করলেন, তাহলে সেক্ষেত্রেও আপনার জন্য অনলাইনের ইনকাম না। আপনাকে মনে করেন যে একটা বিষয় ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বলতে আপনাকে বস হতে হবে সেই বিষয়। এই মনে করেন যে আমি এখন ক্লাস করাচ্ছি, সেম ওয়েতে আপনাকেও ক্লাস করার মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন তাহলেই কেবল আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। এখন আপনার মনে করেন ক্লাস করার মতো এক্সপিরিয়েন্স নেই, আপনি মোটামুটি যাই একটা ভিডিও বা 5টা ভিডিও দেখছেন, একটা ধারণা নিয়ে আসছেন, সেটা নিয়ে আপনি ফাইবারে গেলেন, অ্যাকাউন্ট করলেন, ফ্রিল্যান্সারে গেলেন, অ্যাকাউন্ট করলেন, অ্যামাজনে গেলেন, একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলেন, আপনাকে বছরকে বছর চলে যাবে, আপনি ইনকাম করতে পারবেন না। যদিও হয়, কেমন হবে, হয়তো বা আজকে একটা কাজ পেলেন, এরপরে আর কাজের কোনো সন্ধান নেই, 6 মাস বসে আছেন, কোনো ইনকাম নেই। আবার আপনি বলবেন যে আমার খুব দ্রুত ইনকাম দরকার, আমার একটা শর্টকাট রাস্তা দেখাই দেন। অনলাইনে শর্টকাট কোনো রাস্তা নেই, আপনাকে এখানে ইনকাম করতে হলে আপনাকে বস হতে হবে। দেন আপনি যদি বস হতে পারেন, তাহলে দেন আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। অনলাইনের ইনকাম আপনি যদি মনে করেন যে আমার মাসে 10,000 টাকা, 15,000 টাকা বা 20,000 টাকা হলেই হবে, এটা আপনার জন্য একটা ভুল ধারণা। অনলাইনের ইনকাম কখনো 10,000 15,000 টাকা হয় না। অনলাইনে ইনকাম যদি হয় তাহলে তার লাখ লাখ টাকা হয়, আর যদি না হয় তাহলে তার একদমই জিরো। মিডিয়াম কোনো পন্থা অনলাইনে নেই, আমার দৃষ্টিতে নেই, অন্য কারোর দৃষ্টিতে থাকলেও থাকতে পারে, বাট আমার এক্সপিরিয়েন্স বলে অনলাইনে মিডিয়াম কোনো পন্থা নেই। যে একবার দাঁড়িয়েছে, সে মনে করেন যে 2 লাখ 5 লাখ, আপনার আশপাশে দেখবেন অনেকে বাড়ি করতেছে, গাড়ি কিনতেছে, ভিআইপি কারে চলতেছে, অথচ আগে সে ঠিকমতো চলাফেরা করতে পারতো না, তার হাত খরচের টাকা ছিল না, সেই ব্যক্তি কিন্তু এভাবেই ডেভেলপ হয়ে গেছে, কারণ সে বস হয়েছে। আর আপনি হচ্ছে অ্যাজ এ আসবেন, এসে বছরকে বছর টাইম ব্যয় করবেন, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। রিজন একটাই, সেটা হচ্ছে আপনি জাস্ট একটুকুন কাজ শুরু করলেন, ওটা ভালো লাগলো না, আরেক যা চলে গেলেন, বা অল্প একটু শিখলেন, সেটুকু নিয়ে আপনি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করলেন, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। তো যাই হোক, আমরা এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোস্ট উইল লার্ন। আমাদের এই ইনকামগুলো করতে হলে আমাদেরকে কী কী শিখতে হবে বা কী কী জানতে হবে। তো 1 নম্বর হচ্ছে ওয়েব ডিজাইন, এবং 2 নম্বর হচ্ছে এসইও। ওয়েব ডিজাইনের ভিতরে আমরা যদি যাই, তাহলে আমরা বেশ কয়েকটি টুলসের মাধ্যমে ওয়েব ডিজাইন করতে পারবো, বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে হচ্ছে ওয়েব ডিজাইন করতে পারবো। 1 নম্বরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, মোটামুটি এখন বর্তমান সময়ের পপুলার, এবং 2 নম্বরে হচ্ছে লারাভেল। 3 নম্বরে আরও অনেক রয়েছে, জমলা রয়েছে, বা অন্য অন্য আরও কিছু টুলস রয়েছে,
শপিফাই রয়েছে। আপনি মোটামুটি অনলাইনে গেলেই আপনি একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন বা একটি ওয়েবসাইট রান করে চালাতে পারবেন। আপনি যদি blogspot.com যান তাও আপনি একটি ওয়েবসাইট বানিয়ে চালাতে পারবেন। সেম ওয়েতে মনে করেন যে একটা বিষয়ের একটা পপুলারিটি আছে। এখন মনে করেন ওয়ার্ডপ্রেস এবং লারাভেল এই দুটো মোটামুটি পপুলার। এরপরে আছে পিএইচপি আছে, এই ফ্রেমওয়ার্কের ভিতরেই আছে। তো আমরা মূলত এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে লারাভেল। লারাভেলটা হচ্ছে আলাদা ডিফারেন্ট ক্লাস হবে। সেই ক্লাস আমরা কিন্তু লারাভেল কোডিং নিয়ে শিখবো না। লারাভেলের মনে করেন যে বিভিন্ন যে কোডগুলো রয়েছে, যে সোর্স কোডগুলো রয়েছে সেগুলো আমরা ক্রয় করব এবং সেগুলো নিয়ে ডেভেলপ করে আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইট করব। সেখানে কিছু কাস্টমাইজ করব, কিছু জিনিস ইনক্লুড করব, কিছু জিনিস বাদ দেবো, দিয়ে মূলত আমরা একটা ওয়েবসাইট করব। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও সেম, আমরা মূলত ওয়ার্ডপ্রেসের কোডিং করব না, যেটা অলরেডি করা আছে সেই কোডগুলো আমরা পারচেস করে নেব বা কিনে নেব, নিয়ে আমরা সেগুলো থেকে ডিজাইন বা ডেভেলপমেন্ট করে একটি পরিপূর্ণ ওয়েবসাইটে রূপ দেব। তো এটা ডিজাইন পার্টে গেলে আপনারা আরও বিস্তারিত বিষয় জানতে পারবেন। দেন এসইও নিয়ে যদি কথা বলি, এসইও মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যদি ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনার মূলত এসইও মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ এসইও যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনার একটা ওয়েবসাইট আপনি গুগলে র্যাঙ্কিং করাতে পারবেন না। যেমন আমি গত পর্বে সার্চ দিয়েছিলাম প্রথম আলোর লিখে, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি প্রথম আলোর ওয়েবসাইটটি এখানে ফার্স্টে পেয়ে গেলাম। এই যে এখানে পেয়ে গেলাম। রিজন, এই যে প্রথম আলো কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডে হচ্ছে ওয়েবসাইটটা ফার্স্টে আসছে। এখন এখানে আমি যদি একটু নিচে যাই তাহলে প্রথম আলো লেখা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেজ আছে। এখন মনে করেন আপনার ওয়েবসাইটটা যদি 3 নম্বর পেজে থাকে, আমি শেষের দিকে বাদ দিলাম, তাহলে আপনি কি মনে করেন আপনার ওয়েবসাইটটাতে কোনো ট্রাফিক যাবে? যাবে না। কারণ আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি কোনো কিছু সার্চ করেন তাহলে কি আপনি দ্বিতীয় পেজে যান? যদি যান তো খুবই কম, তৃতীয় পেজে খুবই কম, চতুর্থ পেজে আমার যান বলে আমার মনে হয় না। আর 10, 20, 50 নম্বর পেজে কেউ যায় কি না আমার সন্দেহ হয়। আমার মনে হয় না ওদিকে আর কেউ যায়। আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন কেটো ডায়েট। তো আমি কেটো ডায়েট লিখে যখন সার্চ করলাম তখন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পোস্ট আছে, পেজ আছে, 10টা আছে। আমরা যদি 10টায় যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও আসছে। তার মানে এখানে যে শূন্য দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 এইভাবে প্রত্যেকটা শূন্য 10টা করে পেজ আছে মেবি। তো এখানে মনে করেন যে আপনার পেজটা যদি এই শেষের দিকে থাকে, এখানে ধরেন 14 নম্বর পেজে এখানে যদি থাকে, তাহলে কি আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক যাবে? কখনো যাবে না। যদি যায় তো খুবই কম, একজন, নাও যেতে পারে। না যাওয়ার সম্ভাবনা 100-এর ভিতরে 99%। তার মানে এখন আপনার কেটো ডায়েটের একটা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, বা ক্লায়েন্ট আপনাকে বললো আমার এই প্রোডাক্টটি র্যাঙ্ক করে দিতে হবে গুগলের ফার্স্ট পজিশনে, তাহলে কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ আপনার এসইও সম্পর্কে কোনো নলেজ নেই। এজন্য আমরা মূলত এই কোর্সটি কমপ্লিট করার পর ওয়েবসাইটটা যখন ডিজাইনটা কমপ্লিট হবে তখন হচ্ছে আমরা এসইও নিয়েই এর পরে আলোচনা করব। তবে এই ওয়েবসাইট কমপ্লিটের ভিতরে আমাদের ওয়েবসাইটের যে বেসিক কিছু পার্ট আছে সেগুলো থাকবে অলরেডি। এজন্য আপনাকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই ওয়েবসাইট ডিজাইন ক্লাসগুলো কমপ্লিট করা, কারণ প্রত্যেকটি ওয়েবসাইট ডিজাইন করার সাথে সাথে প্রত্যেকটি কাজের সাথে এসইও কিন্তু সংযুক্ত। এই জন্য আপনাকে প্রত্যেকটা ক্লাস জানতে হবে, এবং এর সাথে আমি যখন এসইওর সেকশন আসবে তখন আমি সেটা জানিয়ে দেবো, ওখানে হাইলাইট করে দেবো যে এটা এসইওর জন্য প্রযোজ্য। এসইওর আবার মনে করেন যে পার্ট আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে এবং পেড প্রমোশন। আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম অ্যাডের ভিতরে, এখানে আমরা ব্র্যান্ড গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই গেস্ট পোস্ট হচ্ছে পেড প্রমোশন, বা গুগল অ্যাডওয়ার্ড আছে সেখানে পেড প্রমোশন করা যায়, ফেসবুকে পেড প্রমোশন করা যায়, এরকম অনেকগুলো পেড প্রমোশন আছে। তো এই পেড প্রমোশনের ভিতরে হচ্ছে গেস্ট পোস্ট একটা পেড প্রমোশন। এরপর আছে ওয়েব পেজ এসইও, এই বিষয়টা নিয়ে বিস্তার আলোচনা করব। এই যে পেড প্রমোশন এটা আপনি ফ্রিতে করতে পারেন, এটা হচ্ছে ওয়েব পেজের আন্ডারে পড়বে। এবং অন পেজ আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করবেন এই ডিজাইনের উপরে বেস, এবং ওয়েবসাইটটা কমপ্লিট হলে ওয়েবসাইটের ভিতরে কিছু কাজ করাটা হচ্ছে অন পেজ এসইও। এসব বিষয় নিয়ে আমরা আরও বিস্তার আলোচনা করব। যখন আমরা যদি অন পেজ এসইওটা দেখি তাহলে এখানে হচ্ছে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের ভিতরে যদি যাই লোগো, ব্র্যান্ড অ্যান্ড মোর, আরও কিছু আছে। ওয়েবসাইট কন্টেন্ট আছে ওয়ান পেজ এসইওর ভিতরে, ইনসাইড আছে, আর্টিকেল ব্লগ আছে ইত্যাদি। এবং যদি আমরা পেড প্রমোশনের ভিতরে যাই তাহলে আমরা গুগল দেখতেছি, সোশ্যাল মিডিয়া দেখতেছি, এবং আমরা এখান থেকে আরও একটা যেটা দেখলাম এই যে সেল গেস্ট পোস্ট, এটাও মনে করেন যে এর ভিতরে। তাহলে মোটামুটি আমরা এই বিষয়টা জানলাম যে
আমাদের কি বিষয় আমাদেরকে জানতে হবে। তো আমাদের প্রথম স্টেপে আমাদের জানতে হবে ওয়ার্ডপ্রেসের মোটামুটি বেসিক কিছু। এখানে আমাদের মনে করেন যে হোস্টিং সম্পর্কে জানতে হবে। সে বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে আমাদের আরও কি বিষয় আমাদের প্রয়োজন হবে। এই হচ্ছে আজকের এই ছোট্ট ক্লাসটি। আমরা 3 নম্বর ক্লাসে আরও বিস্তারিত বিষয় কিছু নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদেরকে জানতে হবে।